চলো মিনি, এখন বাড়ি চলো। ও আসবে, ও ঠিক আমাদের বাড়িতে আবার আসবে। এখন আর রাত করো না, চলো। সোজা সরল মেয়ে তো, মনে যা আসে তাই বলে দেয়। তুমি ওর কথা ধরো না ছোটদা। ওরে না রে না লালো, আমি তোকে গড়ে পিঠে মানুষ করলাম, ওকে জন্ম থেকে দেখছি। ও কি বলে না বলে আমি খুব ভালো করে জানি। আমি ওর কথা কিচ্ছু ধরিনি। চলো মিনি, এবার চলো বাড়ি যাই। টাটা, আসি। চলো, এসো 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 এসো। আজ সেই দিন আমরা পৌঁছে গেছি দ্য স্টার ডান্সার অফ ইন্ডিয়ার ফিনালেতে। আপনারা দেখেছেন প্রথম থেকেই আমাদের এই প্রতিযোগিতা খুব একটা সহজ ছিল না। অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের প্রতিযোগীরা এই রাউন্ডে এসে পৌঁছেছেন। আমাদের ফাইনাল রাউন্ডে আছেন দুজন প্রতিযোগী, প্রতিজ্ঞা সুতার এবং রোশনাই। এদের মধ্যে থেকে কে যাবে ফাইনাল রাউন্ডে এবং প্রতিদ্বন্দ্বিতা করবে বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী সুরঙ্গমা মুখার্জির মেয়ে গরিমা মুখার্জির সাথে? দেখা যাক। এবার মনে রাখতে হবে যে গরিমা মুখার্জি কিন্তু আজ অবধি যে কটি কম্পিটিশনে গেছেন প্রত্যেকটি কম্পিটিশনে হয়েছেন বিজয়ী। তাই তাকে হারানো আমাদের প্রতিযোগীদের জন্য কিন্তু খুব একটা সহজ ব্যাপার হবে না। এবার আসি আরও একটা বিষয়। আপনারা সকলেই জানেন যে রোশনাই অনেক ভোট পেয়েছিল, কিন্তু আমাদের কিছু বিচারকদের মনে হয়েছে যে রোশনাই হয়তো কোনো ওষুধ খেয়ে তার পারফরমেন্স বেটার করার চেষ্টা করেছিল এবং তার জন্যই তাকে মেডিকেল টেস্টের জন্যও পাঠানো হয়েছিল। আর এই কথা যদি সত্যি হতো তাহলে সারা জীবনের জন্য নাচের কম্পিটিশন থেকে রোশনাই হয়ে যেতে পারত ব্যান। কিন্তু রোশনাইয়ের মেডিকেল টেস্ট হয়েছে, রিপোর্ট চলে এসেছে, ডাক্তাররা তাকে ক্লিন চিট দিয়েছে। কাজেই সে আমাদের সঙ্গে এই ফাইনাল রাউন্ডে পার্টিসিপেট করবে এবং প্রতিযোগিতা হবে জবরদস্ত। আমাদের ফাইনাল রাউন্ডের নিয়ম কানুন জেনে নেব আমাদের নৃত্যগুরু শ্রী রঞ্জন প্রসাদজির কাছে। স্যার প্লিজ। মিনি, মিনি তুমি কেন ঘর থেকে বেরিয়ে এলে বলো তো? হ্যাঁ, একদম আমার কথা শোনো না। তোমার তো অনেকটা জ্বর মা। বসো বসো, এখানে বসো। আচ্ছা তুমি এখানে বসো। লালনকে ডেকে দাও না মা। বসো মা, বসো। লালনকে ডেকে দাও না মা, লালনকে ডেকে দাও। শুনছো, ডাক্তারকে একটু খবর দাও না। কালকে ফেরার পর মেয়েটাকে এত বকলাম, মারলাম, তোমরা তো দেখেছো। ঘুম থেকে ওঠার পর মেয়েটা মুখে কিচ্ছু দিচ্ছে না। জ্বরের ওষুধ খাওয়ালে একটু ঠিক থাকছে, আমার তো কেঁপে কেঁপে জ্বর আসছে। ডাক্তার ডাকো না প্লিজ, ডাক্তার ডাকো। হ্যাঁ, জ্বর না কমলে তো ডাক্তার ডাকতেই হবে। ভুল ভাল জায়গায় যাবে, কোথা থেকে যে কি নিয়ে এসছে ভগবানই জানে। ওইসব বস্তিতে কেউ গিয়ে থাকতে পারে? মশা মাছি কি কামড়েছে ভগবান জানে, কি জান নিয়ে এসছে ওই জানে। এখন ওর সাথে সাথে আমাদেরও না ভুগতে হয়। কি অদ্ভুত কথা বলছো মেজো বৌদি। মেয়েটা জ্বরে কাতরাচ্ছে, তুমি নিজেদের কথা ভাবছো। এসব বাজে কথা বলে তো কোনো লাভ নেই ছোটু। যদি এমন হতো যে ছোটবেলা থেকেই ও বস্তিতে থাকে তাহলে আলাদা ব্যাপার, তাহলে ও ইমিউন হয়ে যেত, কিন্তু ওর তো সেটা অভ্যেস নেই। আর একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, এই বাড়িতে কি যা খুশি তাই চলবে?
হ্যাঁ মানছি মিনির বুদ্ধি শুদ্ধি নেই, ও যা ইচ্ছা করে, কিন্তু আমরা সেটা মেনেও নেব। যা খুশি তাই করবে মানে? কি মেনে নিয়েছি আমি? হ্যাঁ, মেয়েটা একটু গান শুনতে ভালোবাসে, তাই ওখানে চলে গেছিল। বর্দি, তোমার কি মনে হয় এই বস্তিতে গান প্রথমবার হচ্ছে? না না, কি বলতে চাইছো বলো তোমরা? কিছু মনে করবে না বর্দা। আপনার মেয়ে তো আর শুধু গান শুনতে যায়নি, ও তো গেছিল লালনের গান শুনতে। নমস্কার। অনেক বিচার বিবেচনা করার পর রোশনাইকে আর একটা সুযোগ দেয়া হয়েছে। আশা করি এরপরে এই স্টেজে আর কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটবে না। আর রোশনাইকেও মনে রাখতে হবে যে সে কিন্তু আর দ্বিতীয় কোনো সুযোগ পাবে না। তার পক্ষের ভোটিং, তার ফ্যান বেস, এসব কিচ্ছু কাজে আসবে না। এই মুহূর্ত থেকে প্রতিযোগীদের পারফরমেন্সের উপরে বিচারকেরা এবং মেন্টরেরা কড়া নজর রাখবে। সুতরাং স্টেজে কোনো ভুল শুধরানোর কোনো সুযোগ কিন্তু থাকবে না। সেমিফাইনালের ভুল থেকে আমরা এই শিক্ষাটা পেয়েছি। যাই হোক, এত কথা এখানে বলতে বাধ্য হলাম, তার কারণ এটাই ফাইনাল প্রতিযোগিতা। নমস্কার। ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগী প্রতিজ্ঞা সুতারকে। তুমি মেকআপে যাবে তো? এখনো তো দেরি আছে, এদের রাউন্ডটা শেষ হোক, তারপর যাব আমি। খুব ভালো পারফর্ম করবে। ওই মেয়েটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার এই সুযোগ। মাগো, তোমার শরীর ভালো আছে তো? যতক্ষণ না স্টেজে উঠছি আমি কিছু বুঝতে পারছি না, স্টেজে যাই তারপর। তুমি একদম ঠিক আছো। একবারও মনে মনে ভাববে না যে তোমার পায়ে কিছু আছে। দ্যাট শুড বি ইয়োর স্পিরিট। ঘুরি মামা। হ্যাঁ, রেডি হতে হবে তো আমাকে, আপনি যান আমি আসছি। গরিমা কনফিডেন্টলি পারফর্ম করবে। ইউ আর আ উইনার, ডোন্ট ফরগেট দ্যাট। আরণ্যক আসছে। অল দ্য বেস্ট। চলুন, এবার আপনাকে রেডি হতে হবে। হ্যাঁ চলো। আমি বিনা কারণে আপনাকে ভরসা করে এই কথাটা বলছি। আপনি কাইন্ডলি আমার ভরসাটা রাখবেন। ভরসা যখন করেছেন বলুন। রোশনাই রঞ্জন প্রসাদের মেয়ে। चोरी चोरी किया रे, दिल ये दिल लिया रे, चोरी चोरी किया रे। रोशनाई